গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনুশ্রী ব্লগ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো আমরা বেশ ভালোই আছি। তো তোমরা সবাই কে কেমন আছো আমাকে একটু কমেন্ট করে জানিও। দেখো, সকাল থেকে আমার যা যা যাবতীয় কাজ থাকে বাড়ির সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সে সমস্ত কাজকর্ম আমি তোমাদের সাথে আজকে তুলে ধরতে পারিনি বন্ধুরা। তার কারণ হচ্ছে যে আজকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ ছিল, আমাদের এক আত্মীয়ের বাড়িতে বাসন্তী পুজো ছিল। তো বাসন্তী পুজো থাকার কারণে আমাদের আজকে সেখানে নিমন্ত্রণ ছিল, আর তাই ব্যস্ততা থাকার জন্য তোমাদের সাথে আমি সকালের কাজ বা আমার পূজা বা আমার সারাদিনের যে কাজ আমি কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো, এখন আমার সমস্ত কাজ হয়ে যাওয়ার পর পুজো টুজো সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমরা বাসন্তী পুজোর যে নিমন্ত্রণ ছিল, তো সেখানে যাওয়ার জন্য দেখো আমরা রেডি হয়ে গেছি, আমি আমার মেয়ে আমরা রেডি হয়ে গেছি। তো আমরা একটু দেখাচ্ছিলাম যে কেমন লাগছে আমাদের রেডি হয়ে, আমাকে কেমন লাগছে, আমার মেয়েকে কেমন লাগছে। তো তোমরা একটু জানিও কমেন্ট করে যে আমাকে কেমন লাগছে বা আমার মেয়েকে কেমন লাগছে। এরপরে দেখো, আমরা যে নিমন্ত্রণ বাড়িতে যাব, তো আমি আর আমার মেয়ে শুধু যাব না, তো আমরা এখন দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, আমরা এখন ওই বাড়িতে যাচ্ছি। তো আমাদের যে আরেকটা বাড়ি আছে, তো আমরা সেখানে যাচ্ছি। তো সেখান থেকে দেখো আমি, আমার মেয়ে, সাথে আমার জায়ের মেয়ে আরাধ্যা এবং আমার শাশুড়ি মা, আমরা প্রত্যেকেই একসাথে সেই নিমন্ত্রণ বাড়িতে যাব। তো দেখো, আমি এখানে আমাদের আরেকটা যে বাড়ি আছে সেই বাড়ি আমি এখানে তোমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। তো দেখো আমরা সেই বাড়িতে চলে এসেছি, আর চলে এসে প্রথমেই দেখো আমার মেয়ে এসেই বসে গেছে সোফার মধ্যে। ওর একটু হাঁটলেই ভীষণ কষ্ট, তার জন্য ও সব সময় একটুতেই ক্লান্ত হয়ে যায়। ও এসেই বসে পড়েছে সোফার মধ্যে। আর গরমে বন্ধুরা কি বলবো, বুঝতেই তো পারছো, গরমে সবার এমনিতেই খুব নাজেহাল অবস্থা, তার মধ্যে এই দুপুরবেলায় সে আর বলার কিছু নেই, তোমরা তো বুঝতেই পারছো। তো দেখো আমার জায়ের মেয়ে দুজনেই রেডি হয়ে গেছে। তো সাথে সাথে দেখো আমার শাশুড়ি মা একটু বাকি ছিল রেডি হতে, তো উনিও রেডি হয়ে নিচ্ছিলেন। তারপরে দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এটা হলো আমাদের যে আরেকটা বাড়ি দেখালাম, তো সেই বাড়ি থেকে বেরিয়ে যে আমাদের মেন রোডে ওঠার আগে যে রাস্তাটা, তো সেই রাস্তাটা দিয়ে দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমরাই শুধু যাচ্ছি না, আমাদের পিছনে আরও লোকজন আসছে, তো তারাও যাচ্ছে। বেশ পুজো করে, বেশ বড় করে এখানে বেশ পুজোটা হয়, বাসন্তী পুজোটা বড় করেই হয়। তো প্রত্যেক বছর নিমন্ত্রণ থাকে, তো এই বছরও যথারীতি নিমন্ত্রণ আছে। তো যেহেতু উনি আমাদের আত্মীয় হন, তা আত্মীয়র বাড়ি না গেলে নয়, তো আমরা সেজন্যেই যাচ্ছিলাম। আর দেখো, পূজা বাড়িতে ঠাকুরের ভোগ প্রসাদ খেতে বা এমনি প্রসাদ পেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে, তাই না? তো তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে বন্ধুরা, তো তোমরাও আমাকে জানিও। আর এই দেখো, এই যে আমি তোমাদের দেখালাম, ওই যে একটা কুকুর দেখছো তোমরা, যে আমাদের সামনে দিয়ে যাচ্ছে, তো ও হলো রকি। ও সব সময় আমাদের এই যে দুই বাড়ি, এই দুই বাড়িতে সব সময় ও থাকে, ও এই বাড়িতেও থাকে ওই বাড়িতেও থাকে। আর তার থেকেও বড় কথা হলো যে আমরা যেখানেই যাই না কেন, ও সব সময় আমাদের সাথে সাথে যায়। আমরা যদি গাড়ি করেও বেরোই, তাও আমাদের পিছনে পিছনে দৌড়ে দৌড়ে যায়। আবার আমরা যদি কেউ হেঁটেও যাই, তাও আমাদের সাথে সাথে যায়। তো আজও দেখো বন্ধুরা, তার ব্যতিক্রম হয়নি। আমরা যেখানে নিমন্ত্রণ খেতে গেছি, তো ও আমাদের সাথে ওই বাড়িতে ও চলে গেছে। তারপরে দেখো আমরা চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে। তো এখানে দেখো কি সুন্দর করে এখানে সাজিয়েছে, তোমরা ওপরেও দেখলে যে সুন্দর নহবত বাজছে। তো সেই সাউন্ড আমি এখানে দিতে পারলাম না, যার কারণে আমি ভয়েস ওভারের মাধ্যমেই তোমাদের সব বর্ণনা দিচ্ছি। দেখো এখানে আমরা বাড়িতে চলে এসেছি, এবার মায়ের প্রতিমাও তোমাদের দর্শন করিয়ে দিলাম, আমি নিজেও দর্শন করলাম আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। মা সকলকে ভালো রাখুন এই কামনা করি, সকলকে সুস্থ রাখুন, সবাই আনন্দে থাকুক এই কামনা করি। আর হ্যাঁ দেখো বন্ধুরা, আমরা এবার খেতে বসে পড়েছি। তো খাবার যথারীতি যা যা দিয়েছে তোমরা তো এখানে দেখতেই পাবে। সাথে সাথে আমি বলি বন্ধুরা, যে তোমরা যারা যারা এই ব্লগ দেখছো বা দেখলে, আমার পুরনো বন্ধু বা যারা যারা দেখছো, প্লিজ দয়া করে আমার এই চ্যানেলটাকে